আজকে আমরা সবাই শাহ জহুরুদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাই ওনার উরস শরীফে উপস্থিত হয়েছি। আমি এখানে এসে খুবই আনন্দিত বোধ করছি। এই মঞ্জর দেখে, এই দৃশ্য দেখে যে আজকে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছেন। যার উরস শরীফ আজকে আছে তিনি উপমহাদেশের একজন বিখ্যাত ওয়ালি হযরত সৈয়দনা ও মৌলানা ও আকানা সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসैनी আল জিলানি আলা জদ্দিহি নবীনা আলাইহিস সালাম তার মুরিদ এবং তার খলিফা আছেন। হুজুর মওলা পাক ইনাকে ফয়েজ দিয়েছেন এবং হুজুর মওলা পাকের জাতে মুবারক শরীয়ত, তরিকত, হকিকত, মারফতের একটা সমুদ্র ছিল। সেই সমুদ্র থেকে তিনি শাহ জহুরুদ্দিন আল কাদরিকেও আতা করলেন, আর আজকে তিনিও একটা সমুদ্র হয়ে গেছেন। সেই জন্য হাজার হাজার লোকের ঢল আপনি এখানে দেখছেন। অলিয়া আল্লাহদের অন্তরে আল্লাহর ইশক থাকে, তাদের অন্তর আল্লাহর ইশক থেকে, মোহব্বত থেকে জ্বলে ওঠে। সেই ইশকের আগুন যে যে তাদের নিকটে আসেন তারা সেই ফয়েজ নিবার যোগ্য থাকেন, তারা সেটাকে নিয়ে নেন। তারই মধ্যে একজন ছিলেন শাহ জহুরুদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি। আর যখন কোনো ওয়ালি আল্লাহ ফয়েজ দিয়ে দেন, যাকে ফয়েজ ট্রান্সফার করেন, তিনি আবার সেই ফয়েজের সরচশমা হয়ে যান, মম্বা হয়ে যান, সেন্টার হয়ে যান এবং তার কাছে সবাই ফয়েজ দিতে আসে। আজকে তারই প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। এখানে আমার আগে অনেক বক্তৃতা করলেন, আমি শুনছিলাম এবং আমার পরেও অনেকে বলবেন। আমাদের তরিকতের মধ্যে, খানকার মধ্যে সব থেকে প্রথম জিনিস আদব শেখানো হয়। যতক্ষণ না কেউ আদব শিখবে সে এই রাস্তায় এগিয়ে যেতে পারবে না। একজন মৌলানা সাহেব আমার আগে বলছিলেন, আমি শুনছিলাম, হযরত আমির খুসরো দেহলভি রহমতুল্লাহ আলাইহির ঘটনা, যে কিভাবে উনি নিজের পীর ও মুর্শিদের সেই জুতো মুবারককে কিনে নিলেন হযরত নিজামুদ্দিন আউলিয়ার একটা মুরিদের কাছে। হযরত আমির খুসরো হযরত নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ ছিলেন। এমন মুরিদ ছিলেন যে হযরত নিজামুদ্দিন আউলিয়া বলতেন যে কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে যে নিজামুদ্দিন তুমি কি এনেছো, তা আমি বলবো যে আল্লাহ আমি আমির খুসরোকে এনেছি। সেই আমির খুসরো রাস্তায় সাক্ষাৎ হয়ে গেল, জিজ্ঞেস করলেন যে কোথায় থেকে আসছেন? গুয়ো শেখ মি আয়াদ, আমার শেখের, আমার পীরের খুশবু আসছে, সুগন্ধ আসছে তোমার কাছ থেকে। পুরো ঘটনা বয়ান করলেন। আর ওনার দুটো জুতো মোবারক ছিল তার কাছে, সেই মুরিদের কাছে। বললেন এটা কততে দিবে? তিনি বললেন আপনি যা দিতে চান দিন। এই কথাটা উনি বলেননি, সেটা এই জন্য আমি বলে দিচ্ছি। তো হযরত আমির খুসরো রাজার দরবার থেকে আসছিলেন। রাজা ওনাকে অনেক ধরনের সাজো সামান জিনিসপত্র দিয়েছিল, টাকা পয়সা। তো হযরত আমির খুসরো দেহলভি
ওই যুগের 2.5 লাখ টাকা ধরুন, সেটা ওনাকে দিয়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া নিজের পীর ও মুর্শিদের জুতো মোবারককে নিয়ে নিলেন। সে 1300 খ্রিস্টাব্দে। ভাবুন সেই যুগে 2.5 লাখ টাকার ভ্যালু কত হবে, এখন কোটি টাকার কমে হবে না। তো কেউ কোটি টাকা দিয়ে একটা জুতো নেয় কারোর কাছ থেকে? কিন্তু পীর ও মুর্শিদের মোহব্বত, পীর ও মুর্শিদের আদব, ফানাফি শেখ যাকে বলা হয়, পীরের উপরে ফানা হয়ে যাওয়া, এটাও রাহে সুলুকের তরিকতের রাস্তার প্রথম সিঁড়ি আছে যে পীর ও মুর্শিদের উপরে ফানা হতে হবে। মন্তু শুদাম তু মন শুদি, মন্তন শুদাম তু জন শুদি, তাকস না গোয়াত বাদ আজিন মন দিগরম তু দিগরি। হযরত আমির খুসরোই বলছেন, আমি তুমি হয়ে যাই, তুমি আমি হয়ে যাও, আমি জান হয়ে যাই, তুমি রূহ হয়ে যাও, আমি জান হয়ে যাই, তুমি শরীর হয়ে যাও, তারপরে কেউ না বলে যে আমি আলাদা আছি, তুমি আলাদা আছো। একজন মুরিদ যখন নিজের পীরের উপরে ফানা হয়ে যায়, তো সে আয়নাতে যখন নিজের চেহারা দেখে, তো নিজের চেহারা আর দেখতে পায় না, সে নিজের পীর ও মুর্শিদের চেহারা দেখে। একজন কবি বলেছেন, জব জরা গর্দন ঝুঁকাই দেখলি। আমার আশিক যে আছেন, আমি যাকে ভালোবাসি, আমার মাশুক, সে আমার অন্তরে থাকে। দিল কে আইনে মে হ্যায় তসবীর ইয়ার, জব জরা গর্দন ঝুঁকাই দেখলি। আমার অন্তরের আয়নাতে আমার ইয়ারের ছবি আছে। যখন আমার মন চাইলো আমি নিজের মাথা ঝুঁকালাম আর ছবিকে দেখে নিলাম। তো যে সত্যিকারের মুরিদ হয়, সে পীর ও মুর্শিদের ছবি নিজের অন্তরে রাখে। পীর ও মুর্শিদ ছাড়া কেউ এই রাস্তাতে এগোতেই পারে না। যেমন দুনিয়াবি ইলমের জন্য আপনাকে একজন শিক্ষকের কাছে যেতে হবে, আলেমের কাছে যেতে হবে, মাস্টারের কাছে যেতে হবে। সেই মাস্টার, সেই আলেম, সেই শিক্ষক শেখাবে তাকে, বই খুলে পড়াবে, বুঝাবে, লেখাবে। আলেমে দ্বীনের এই কাজ। আর পীর ও মুর্শিদের কি কাজ আছে? তারা বাতিনি ইলমকে ট্রান্সফার করেন। এখন মৌলানা সাহেব বললেন না, ইলমে জাহির, ইলমে বাতিন। তো বাতিনি ইলম তারা নিজের অন্তর থেকে মুরিদের অন্তরে ট্রান্সফার করে দেন। একটা নূরের তার থাকে, সেই তারের দ্বারা পীর ও মুর্শিদের কল্ব থেকে মুরিদের কল্ব পর্যন্ত একটা কানেকশন তৈরি হয়ে যায়। এবং পীর ও মুর্শিদ রুহানি ফেজ যা কিছু থাকে, সেটা মুরিদের ক্ষমতা অনুযায়ী মুরিদের কল্বের মধ্যে ট্রান্সফার করে দেয়। তখন সেই মুরিদের কল্ব কোনো সাধারণ মানুষের দিল থাকে না, সেই মুরিদের অন্তরে আল্লাহর নূর চলে আসে। সেই নূরের আলোতে সে আরশে মওলা পর্যন্ত দেখতে পায়। হুজুর মওলা পাকের ঘটনা আপনাদেরকে বলছি। হুজুর মওলা পাকের কিছু এমনও মুরিদ ছিলেন যাকে তিনি ওয়াজিফা ওয়াজায়েফ দিলেন, রাহে তরিকতে এগিয়ে দিলেন। সেই মুরিদ স্বপ্ন তো দেখছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আছে, সাহাবা একরামরা বসে আছেন, আরো আম্বিয়া একরামরা আছেন, সেখানে হুজুর গাউস পাকও আছেন, বড় বড় ওলি আল্লাহরা আছেন, এবং সেখানে হুজুর মওলা পাকও তাশরীফ ফরমা আছে। সেই মুরিদ হুজুর মওলা পাকের খিদমতে বসে আছে সেই নুরানি মাহফিলে। এটা কি বলে ফানাফির রসুল? তো যতক্ষণ না সে ফানাফি শেখ হবে, সে ফানাফি রসুল হতে পারে না। তাকে রসুল পাকের মাহফিলে পৌঁছে দিলেন। ব্রাদারানে ইসলাম, এই ধরনের অনেক উদাহরণ আছে। হযরত নিজামুদ্দিন আউলিয়া যখন দেখলেন হযরত আমির খুসরো দেহলভী নিজের মাথায় করে সে জুতো মুবারক নিয়ে আসছেন, তো হেসে বললেন,
যে আমির খুসরো, তুমি খুব সস্তাতে আমার জুতো পেয়ে গেলে। তো পীর মুরিদের যে রিশতা হয়, যে কানেকশন হয়, সেটা সবাই বুঝতে পারেন। পীর যে হন রুহানি বাপের মতন। কিয়ামতের দিনে সমস্ত আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। ছেলে বাপকে দেখে পালাবে, বাপ ছেলেকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, কেউ কারোর দিকে তাকাবে না, নফসা নফসির আলম হবে। কিন্তু যিনি পীর ও মুর্শেদ হবেন, পীরে কামেল হবেন, সেই পীর ও মুর্শেদের ছত্র ছায়াতে সে মুরিদ থাকবে। পীর ও মুর্শেদ নিজের মুরিদকে দেখে পালাবেন না, বরঞ্চ নিজের মুরিদকে সঙ্গে নিয়ে আসবেন, আল্লাহর দরবারে তাকে নিয়ে যাবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবেন এবং তার শিফাত করাবেন। পীরি মুরিদির যা রিশতা আছে, যা কানেকশন আছে, রুহানি রিশতা। রূহ যে হয় কোনোদিন ফানা হয় না। আল্লাহ তাআলা রূহকে তো সৃষ্টি করে দিয়েছেন অনেক আগেই। যখন মানুষের জন্ম হয়, জন্মের আগে ফেরেশতারা এসে রূহ ফুঁকে দিয়ে যান মায়ের গর্ভে। জন্ম হয়, আবার বাচ্চা হয়, বাচ্চা থেকে বড় হয়, বড় থেকে আবার বুড়ো হয়, বুড়ো থেকে আবার সে শেষ হয়ে যায়, এই দুনিয়া থেকে রুখসত হয়ে যায়। তাকে কবরে দিয়ে দেওয়া হয়। ফেরেশতারা তার রূহকে আবার তার শরীরে ঢুকিয়ে দেন, প্রশ্ন উত্তর হবে তার জন্য তাকে প্রস্তুত করেন। প্রশ্ন উত্তর করা হয়, যদি কামিয়াব হয়ে যায় তো তার রূহকে আলাইয়িনে নিয়ে যাওয়া হয়, আর যদি প্রশ্ন উত্তরে ফেল করে যায় তার রূহকে সিজ্জিনে রেখে দেওয়া হয়, যেখানে আযাব সে পেতে থাকে কিয়ামত পর্যন্ত। আলাইয়িনে যারা নেককার বান্দা আছেন তাদের রূহের সাথে তারা থাকে। তো রূহ কোনোদিন ফানা হয় না। তো এই যে রুহানি রিশতা বলা হয়েছে পীর আর মুরিদের, এটা কি আছে? এই রুহানি রিশতা যেমন রূহ ফানা হয় না, এই পীরি মুরিদির রিশতাও কোনোদিন ফানা হবে না, কিয়ামতের দিনেও থাকবে। কিয়ামতের দিনে শারীরিক বাপ নিজের আওলাদকে দেখে পালাবে, কিন্তু যে রুহানি বাপ আছেন, যিনি পীর ও মুর্শিদ আছেন, তিনি নিজের মুরিদকে দেখে পালাবেন না, বরঞ্চ তিনি মুরিদকে নিজের কাছে ডাকবেন, তার ভয়কে দূর করবেন, তাকে নিজের সঙ্গে রাখবেন। এটা হচ্ছে পীরি মুরিদির রিশতা। তো পীর ও মুর্শিদের দরবারে আদব শেখানো হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, খুব বড় বুজুর্গ ওলি আল্লাহ, তিনি বললেন যে আমি 30 বছর পর্যন্ত শুধু আদব শিখেছি, আর তারপরে 20 বছর আমি ইলম শিখেছি। যদি কেউ আদব শিখে যায় সে ইলমেও কামিয়াব হয়ে যাবে। আজকালকার দিনে আমরা দেখছি যে লোকদের আদব শেষ হয়ে গেছে। একটা এমন ফিরকা বেরিয়েছে যারা তো নামাজে টুপি পরবেন। কেন পড়ো না? কেন পড়তে চাও না টুপি? টুপি তো পরা ফরজ নেই, সুন্নতে রসুল তো আছে। এই সুন্নতে রসুলের মর্যাদা কম আছে? রসুল পাক হযরত আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শরীয়ত দিলেন, আমাদেরকে তরিকত দিলেন, আমাদেরকে হাকিকত দিলেন, আমাদেরকে মারিফত দিলেন, আমাদেরকে পুরো জীবন যাপনের তরিকা শিখিয়েছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে ছেড়ে দিবে? এটা কত বড় বেয়াদবি আছে। খাস করে টুপি পরবে না। কেউ কোনো জায়গায় গেল, সফরে টুপি ভুলে গেল, সেটা আলাদা কথা, কিংবা বেখেয়ালে নামাজে দাঁড়িয়ে গেল, মাথায় টুপি নেই, মনে নেই, সেটা আলাদা কথা। কিন্তু জেনে বুঝে না টুপি পরা, এটা সুন্নত রসুলের খেলাফ। তারকে সুন্নত করা কাসদান গুনাহ আযীম আছে, জেনে বুঝে যদি কেউ তারকে সুন্নত করে।
নামাজের আদাব আছে। আপনারা জানেন, যদি কেউ নামাজ পড়ে তার সামনে থেকে যেতে মানা আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 শব্দ ব্যবহার করেছে। সে 40 বছরও হতে পারে, সে 40 দিনও হতে পারে। যদি কেউ নামাজ পড়ছে তো তার সামনে থেকে যাবে না, নিষেধ করা হয়েছে। আজকালকার দিনে আমরা দেখি যে মানুষ নামাজে দাঁড়িয়েছেন, তার আগে কেউ নামাজ পড়ছেন, সে খুব সহজভাবে তার নামাজের সামনে থেকে চলে যান। এটা আদাবের খেলাফ আছে। রোজার আদাব, আপনারা যখন রোজা রাখেন তো রোজার কাম কি আছে? মিথ্যে কথা বলা চলবে না, শরীয়তের পাবন্দি করতে হবে, খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, আরো অনেকগুলো জিনিস আছে। এটা হচ্ছে রোজার আদব। রোজার দিনে যদি কেউ অসুস্থ থাকে, রোজা না রাখতে পারে, তাকে বলা হয় যে আপনি একটা কামরায় লুকিয়ে খান, সবার সামনে খাবেন না। এটা রমজান মাস চলছে, রমজান শরীফের একটা আদব আছে। সবার সামনে খাওয়াটাও বেয়াদবি, যদিও সে অসুস্থ, কিন্তু রমজান শরীফের এহতেরামের জন্য তাকে বলা হয় যে লুকিয়ে খাও। কিন্তু আজকালকার দিনে আপনি দেখবেন যে অনেক এমন মুসলমানদেরই হোটেল আছে, রমজান শরীফের দিনে দুপুর বেলায় হোটেলে লোক ভর্তি আছে, সে সবার সামনে বসে বসে খাওয়াচ্ছে। এটা রমজান শরীফের গুস্তাখি, বেয়াদবি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে মিম্বরে উঠছেন, এরকম সময় আমিন বললেন, আবার দ্বিতীয়বার আমিন বললেন, তৃতীয়বার আমিন বললেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি 3 বার আমিন বললেন মিম্বরে ওঠার সময়, কি ব্যাপার আছে? সাহাবায়ে কেরামরা আরজ করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমার কাছে জিবরাইল আমিন এসেছিলেন, তিনি বললেন যে রমজানের মুবারকের মাস পেল, সে রমজানে মেহনত করে মুশাক্কত করে নিজের মাগফিরাত করাতে পারল না, সে বরবাদ হয়ে গেল, হালাক হয়ে গেল। আমি আমিন বললাম। দ্বিতীয়বার বললেন যে নিজের বাপ কিংবা মাকে বৃদ্ধকালে বুড়ো অবস্থায় পেল, কিন্তু তার খিদমত করে জান্নাত কামাতে পারল না, সে হালাক হয়ে গেল। আমি আমিন বললাম। তারপরে যার সামনে আমার নাম নেওয়া হলো, কিন্তু সে আমার উপরে দুরূদ পড়ল না, সে হালাক হয়ে গেল। আমি আমিন বললাম। তো রমজানুল মুবারকের মাস যে আছে আমাদের জন্য একটা তোহফা, একে কোনোদিন জায়া করতে নেই। রমজান শরীফের রোজার যে ফজিলত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি রোজার ফজিলত মানুষ জেনে যায়, রমজানের বরকত মানুষ জেনে যায়, তো চাইবে যে সারা বছর যেন রমজান থাকে, রমজান শেষই না হয়। এ হচ্ছে রমজান শরীফের ফজিলত। এত বরকত, এত রহমত আছে সেই মাসের মধ্যে। নফিলের সওয়াব ফরজের বরাবর, ফরজের সওয়াব 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া। তো রমজান শরীফের একটা আদব আছে, রোজার একটা আদব আছে। হজের আদব, হজের আদব হচ্ছে যে আপনি যখন এহরাম পরে নেবেন, আপনি নিজের মাথা ঢাকতে পারেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানবে না, সব জায়গায় মাথা ঢেকে রাখার হুকুম আছে। হজের মধ্যে এহরাম পরে মাথা খুলে রাখার হুকুম আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে দিয়েছেন তাই করার সুন্নাত আছে, তাই করা যায়। তো যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলে, ওনার সুন্নতের উপরে আমল করে, যেটা রাসূল পাক করেছেন সেটা করে, সেটাই তার মাগফিরাতের জরিয়া হয়ে যাবে। অনেকে বলে, এমন বেয়াদব আছে, তারা বলে যে রসুলের চাইলে কি হয়, আল্লাহ যা চাইবে তাই হবে।
আরে আল্লাহর সাথে রসুলের কেন তুলনা করছে? আল্লাহ আল্লাহ আছেন, রসুল রসুল আছেন। আল্লাহ তাআলা সেটাই চাইবেন কিয়ামতের দিনে যেটা রসুল আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইবেন, যেটা রসুলে পাক পছন্দ করবেন সেটাই আল্লাহ তাআলা চাইবেন। কিয়ামতের দিনে কাউকে বলার ক্ষমতা হবে না, মুখ খোলার ক্ষমতা হবে না। বড় বড় আম্বিয়ারা থরথর কাঁপবেন, উম্মতিরা মানুষরা যাবেন ওনাদের কাছে, বলবেন আজকে আমার বলার নেই, তুমি অন্য কারোর কাছে যাও। এভাবে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম সবার কাছে যাবে। অবশেষে আমাদের আকা রাহমাতুল লিল আলামিন হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে সবাই হাজির হবেন আর বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর মেহবুব আছেন, আপনি আমাদের জন্য শিফাত করুন আল্লাহর কাছে। রসুল পাক বলবেন যে আজকের জন্যই আমাকে নিযুক্ত করা হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এমন হামদ ও সানা করবেন যে কেউ আজ পর্যন্ত সেরকম হামদ ও সানা করেন। ওনার হাতে লওয়ায়ে হামদ হবে, উনি সিজদায় চলে যাবেন, আল্লাহর হামদ ও সানা করবেন। আল্লাহ তাআলা হুকুম দেবে, আমার হাবিব আপনি নিজের মাথা তুলুন, আপনি কি চাইছেন বলুন, আপনি যা চাইবেন আপনাকে আতা করা হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি করবেন। উম্মতকে কত ভালোবেসেছেন দেখুন। যখন ওনার বিলাদত শরীফ হচ্ছে, জন্ম হচ্ছে, তখনও নিজের উম্মতকে ইয়াদ করছেন। সারা জীবন নিজের উম্মতকে ইয়াদ করলেন, উম্মতের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন যে আল্লাহ আমার উম্মতের উপরে রহম করো, আমার উম্মতের উপরে রহম করো। সে রসুল পাকের সাদকায়ে আমরা শবে বেরাত পেলাম, শবে মেরাজ পেলাম, শবে কদর পেলাম, সবকিছু রসুল পাকের সাদকায়ে। রসুল পাক যদি না হতেন তা আমাদের ইবাদতের এত মর্যাদা হতো না। রসুল পাকের সাদকায়ে পেয়েছে। লাইলাতুল কদরে কি আছে? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে বেশি আফজল। এক রাত যদি আপনি ইবাদত করলেন, 1000 মাসের চেয়ে বেশি ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। তো ব্রাদারান ইসলাম, রসুল পাকের সাদকায়ে পেয়েছি আমরা। রসুল পাককে ছেড়ে কেউ কামিয়াব হতে পারে না কোনোদিন। আর কিয়ামতের দিনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যা ফরিয়াদ রাখবেন আল্লাহ তাআলা সেটাই কবুল করবেন। বারবার সিজদায় যাবেন, বারবার আল্লাহ বলবেন যে আমার হাবিব আপনি নিজের মাথা তুলুন, আপনি কি চাইছেন বলুন, আপনি যা চাইছেন সেটাই আজকে পুরো করা হবে। উম্মতি উম্মতি বলবেন, আল্লাহ বলবেন আপনি যাকে চিনেন তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে জান্নাতে প্রবেশ করে। বারবার যাবেন, বারবার বের করে নিয়ে আসবেন। একবার বলে দিলেই তো সবকিছু হয়ে যেত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া চাইলেন, আল্লাহ তাআলা যদি চাইতেন একবারেই সবাইকে বের করে দিতেন, কিন্তু আল্লাহ তাআলা রসুল পাকের মর্যাদা দেখাতে চান। আপনি যদি আমার কাছে এসে একটা কথা বারবার বলেন, আমি একবার শুনবো, দুবার শুনবো, তিনবার শুনবো, তারপরে বিরক্ত হয়ে যাব। আপনি একই কথা বারবার বলেন, কেন বারবার বলছেন? কিন্তু রোজ কিয়ামতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা দেখাবার জন্য আল্লাহ তাআলা বারবার ওনার থেকে বলাবেন, বারবার ওনার দোয়া কবুল করাবেন, আর বারবার জান্নাতীদেরকে জান্নাতে পাঠাবেন। তো কি মাকাম আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবার বলুন, সেই কিয়ামতের দিনে আল্লাহ তাআলার উপস্থিতিতে আম্বিয়া ইকরাম থাকবেন, আউলিয়া ইজাম থাকবেন, পুরো দুনিয়ার মানুষ থাকবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়ার শেষ মানুষ পর্যন্ত। সবাই রসুল পাক থেকে সাহায্য চাইবে কি চাইবে? রসুল পাক পুরো করবেন কি করবেন? আল্লাহ কবুল করবেন কি করবেন না? কামিয়াব হবেন কি হবেন না? কি করে হবেন যদি হারাম হয়, নাজায়েজ হয়, শিরক হয়? কি করে এটা সম্ভব আছে যে আল্লাহর সামনে শিরক করবে মানুষরা, আর আল্লাহ কবুল করে নেবেন, আর দোয়াও মেনে নেবেন, আর বলবেন যাকে আপনি চান নিয়ে চলে যান?
বলার উদ্দেশ্য হচ্ছে যে আম্বিয়াদের কাছ থেকে চাওয়া, ওলিয়া আল্লাহদের কাছ থেকে চাওয়া এটা জায়েজ আছে। যদি কেউ আল্লাহ ভেবে চায় সেটা না জায়েজ, কিন্তু আল্লাহর রসুল ভেবে আপনি চাইছেন, আপনি এটা ভাবছেন যে আসল সাহায্যকারী আল্লাহ তাআলাই আছে, আল্লাহর জাত আছে, हकीकी मददगार अल्लाह की जात है, अंबिया इकराम वसीला है, औलिया एजाम वसीला है। যদি এই আপনার নিয়ত থাকে, আকীদা থাকে, তো কোনোদিন শিরক হবে না। তো এই হাদিস শরীফ আমাদের জন্য সবথেকে বড় প্রমাণ আছে। যদি আম্বিয়াদের কাছে চাওয়া শিরক হতো, সাহায্য চাওয়া শিরক হতো, তাহলে এই হাদিস শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বলতেন না। তো ব্রাদারানে ইসলাম, একটা কথা মনে রাখবেন, যে জিনিস দুনিয়াতে শিরক হবে সেই জিনিস চিরকাল শিরক হবে। এমন নাই যে এখানে শিরক, ওখানে জায়েজ, ওখানে না জায়েজ, এখানে জায়েজ। যেটা শিরক সেটা শিরক, যেটা হারাম সেটা হারাম, যেটা হালাল সেটা হালাল। তো আজকে আমরা ওনার ওরসে এসেছি, ওনার ওয়াসিলাতে লোকরা চাইছেন, উনি হুজুর মওলা পাক থেকে ফয়েজ পেয়েছেন, যে ফয়েজ উনি মওলা পাক থেকে পেয়েছেন সেই ফয়েজ উনি দুয়ার রূপে নিজের চাহনেওয়ালাদেরকে আতা করে দিচ্ছেন, দিয়ে দিচ্ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে মুকদ্দাসে কিভাবে যাবেন তার সম্বন্ধেও উলামায়ে দ্বীনরা লিখেছেন, এমনকি দেওবন্দি আলেমরা নিজের বইয়ে লিখেছেন। মৌলানা জাকিরিয়ার বই পড়ে দেখুন তিনি কি লিখেছেন। আলেমে দ্বীনরা বলেছেন, যখন আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে মুকদ্দাসের দিকে যাবেন, পাক সাফ অবস্থায় ওযুর হালতে আদব এহতেরামের সাথে যাবেন, দরুদ শরীফ পড়তে পড়তে যাবেন। আর যখন আপনি মসজিদে নববীর দুয়ারে পৌঁছে যাবেন, সেখানে পৌঁছে আপনি সালাম পেশ করবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। মসজিদে নববীর দুয়ারে লেখা আছে সালাম। যারা হজ করতে গেছেন তারা জানেন। তো যদি আম্বিয়ারা শুনতে পান না, তো অত দূর থেকে কেন সালাম পেশ করার হুকুম হচ্ছে? কেন লেখা আছে গেটের উপরে যে সালাম পড়ো? রাসূল পাকের রওজা শরীফ যে আছে, যে মসজিদে নববীর গেট অনেকটা তফাত আছে, অনেক বড় এলাকা। তো যদি তারা দূর থেকে শুনতে পান না, তা আপনি কেন সালাম পেশ করছেন? একটা সাধারণ কবরস্থানে যদি আপনি যান, মুসলমানদের কবরস্থানে, সেই কবরস্থানে যাওয়ার আদব আছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর বলার হুকুম হাদিস শরীফের মধ্যে। তো সাধারণ কবরবাসী শুনছেন, আল্লাহ রসুল শুনছেন না? এই আকীদা আছে তোমার। মাইয়াতের সম্বন্ধে তো বলা হয়েছে যে কবর যারা মাটি দিয়ে যায় তাদের পায়ের শব্দ পর্যন্ত শুনে মাইয়াত কবরের মধ্যে। তো কি করে বলে যে নওজুবিল্লাহ আল্লাহ রসুল শুনছেন না, মাটি হয়ে গেছেন? আস্তাগফিরুল্লাহ। যে এই ধরনের আকীদা রাখে সে মাটি হয়ে যাবে। রাসূল পাকের আদব জুজবে ঈমান আছে। যেমন একটা গাছ, সেই গাছের জড় যে আছে সেটা হচ্ছে আদবে রসুল, মোহব্বতে রসুল। সেই গাছের ফল, পাতা, ফুলগুলো হচ্ছে আপনার আমাল, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু জড়টা যদি মরে যায়, শেষ হয়ে যায়, শুকিয়ে যায়, তো না পাতা হবে, না ফুল হবে, না আপনার তাতে ফল হবে। তো আদবে রসুল, মোহব্বতে রসুল হচ্ছে জুজবে ঈমান। এই আদবে রসুল, মোহব্বতে রসুলকে শেষ করার ষড়যন্ত্র হচ্ছে যে রসুল পাকের মোহব্বতকে অন্তর থেকে বের করে দাও। রসুল পাকের মোহব্বত যদি বেরিয়ে যায়, খুদাকে তো অনেক ধর্মতেই মানে, খ্রিস্টানরাও মানে, কিছু খ্রিস্টান আছে যারা এক খুদাকে মানে, ইহুদিরা মানে, আরো কিছু আছে যারা খুদাকে মানে, শিখরাও মানে এক খুদা আছে।
কিছু হিন্দু মানে এক ঈশ্বর আছেন। তো বিরোধ কোথায়? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিরোধ করে, যে তোমরা যে বলো ইনি আল্লাহর নবী আছেন, শেষ নবী আছেন, এই কথাকে আমরা মানব না। এটাই ইহুদিদের লড়াই ছিল, যেটা আজ পর্যন্ত চলছে। আর তারা নিজের এজেন্টদেরকে মুসলমান বানিয়ে মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। রসুলে পাকের আদবকে তাদের অন্তর থেকে, মুসলমানদের অন্তর থেকে মুছে দাও, শেষ করে দাও, ইসলাম নিজেই ধ্বংস হয়ে যাবে। রসুলে পাকের মোহব্বত হচ্ছে স্পিরিট অফ ইসলাম, ইসলামের জান, ইসলামের প্রাণ। রসুলে পাকের মোহব্বত ওনার আদব। মৌলানা জালালউদ্দিন রুমির কথা কেউ বলছিলেন, কে বলছিলেন? আমার আগে কেউ বলছিলেন, মৌলানা জালালউদ্দিন রুমি যে মসনবী লিখেছেন, সেই মসনবী রুমি অনেক বড় মর্যাদা আছে সেই মসনবী রুমির। তিনি নিজের মসনবীতে, আমি এটা পড়াই ছাত্রদেরকে, কলেজে পড়াই মসনবী রুমি। তিনি বলছেন, কারে পাকান রা কিয়াস খুদ মগীর গরচে বাশদ দর নবিশতন শের ও শির। পাক লোকদের কাজকে নিজের মতন মনে করো না। যারা পাক আছেন, যারা আল্লাহর নবী আছেন, যারা আল্লাহর ওয়ালি আছেন, তাদেরকে নিজের মতন মনে করো না। গরচে বাশদ দর নবিশতন শের ও শির, যদিও শের আর শির লিখতে একই রকম লাগে। শিন ইয়েরে শের মানে হচ্ছে বাঘ, সিংহ। শিন ইয়েরে শির মানে হচ্ছে দুধ। লিখতে একই রকম লাগে, পড়তেও একই রকম লাগে, কিন্তু দুটোর মানে আলাদা আছে। जुमले आलम जीन सबब गुमराह शुद, कम कसी जे अब्दाल हक आगाह शुद। जुमले आलम, পুরো দুনিয়া এর কারণে গুমরাহ হয়ে গেছে। কম কসি যে আবদাল হক আগাহ শুদ, অনেক কম এমন লোক আছেন যারা আবদাল হক, আল্লাহর যারা আবদাল আছেন তাদেরকে চিনতে পেরেছে। দেখতে আমাদের মতনই ওনারা আছেন। অলিয়া আল্লাহরাও মানুষের মতনই হন দেখতে, আম্বিয়ারাও মানুষের মতনই হন দেখতে, কিন্তু ওনাদের মর্যাদা সাধারণ মানুষ থেকে অনেক বেশি হয়। আকাশ পাতালের তফাৎ হয় তাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে। এই কথাটা বুঝে না যাদের অন্তরে নূর থাকে না, যাদের অন্তরে হিদায়াত থাকে না, যাদের অন্তরে আলো থাকে না, তারা এই কথাকে কোনোদিন বুঝে না। তারা শুধু বাহ্যিক দেখে, ইনিও তো আমাদের মতন মানুষ আছেন, ইনিও খাচ্ছেন, ইনিও শোচ্ছেন, ইনিও নামাজ পড়ছেন, ইনিও রোজা রাখছেন, কিন্তু আল্লাহর নিকট ওনাদের কি মর্যাদা আছে সেটা বুঝো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সেই বড় আছে যে মুত্তাকি আছে। তাদের তাকওয়াকে দেখো, তাদের মধ্যে কত তাকওয়া আছে, কত পরহেজগারি আছে। তারা নিজের সবকিছু আল্লাহর জন্য বিসর্জন করে দিয়েছেন, কোরবান করে দিয়েছেন। সাধারণ মানুষকে এটা করতে পারে? হুজুর মওলা পাক 12 বছর পর্যন্ত ইবাদত করেছেন স্ত্রীগঞ্জের জঙ্গলে। সালাতে মাকুসি পড়েছেন, যদিও সালাতে মাকুসি কাদরিয়া তরিকার নেই, অন্য তরিকার আছে, কিন্তু কাদরিয়া তরিকার বুজুর্গরাও সালাতে মাকুসি পালন করেছে, আদা করেছে। সেটা পা মাথা নিচু করে পা উপর করে পড়তে হয়। এটা এমন নামাজ আছে, এটা এমন জিকির আছে। আপনি ভাবুন, যদি আপনি কিছুক্ষণের জন্য মাথা নিচে করে পা উপর করে থাকেন, আপনার চোখের মধ্যে অন্ধকার হয়ে যাবে পুরো। এক তো মানুষ বেশিক্ষণ থাকতেই পারবে না, আর যদিও কষ্ট করে রয়ে যায়, তার নাক থেকে রক্ত পড়তে আরম্ভ হয়ে যাবে। তো হুজুর মওলা পাকেরও তাই হতো, ওনার নাক থেকে রক্ত বেরোতো। তখন একটা মাটির পেয়ালা রেখে দেওয়া হতো ওনার মাথার সামনে, যে রক্তটা যেমন জমিনে না পড়ে। এবং হুজুর মওলা পাকের আব্বাজান হযরত সৈয়দনা ওয়া মাওলানা সৈয়দ শাহ মেহর আলী আল কাদরি আল জিলানী কদ্দাসাল্লাহু সিরাহুল আজিজ, উনি নিজের ছেলে মানে হুজুর মওলা পাককে সালাতে মাকুসি ট্রেনিং দিয়েছেন। ছোটবেলা থেকে এই নামাজকে শিখিয়েছেন, এই ইবাদতকে শিখিয়েছেন। বাড়ির ছাদে যে পাখা লাগাবার যে রড হতো, সেই রডে উনি
দড়ি বেঁধে আর ওনার পায়ে বেঁধে ঝুলিয়ে দিতেন, আর নিচে একটা মাটির পেয়ালা রেখে দিতেন। ওনার নাক থেকে রক্ত পড়তো ছোটবেলায়, সেই রক্ত পড়ে পড়ে পুরো মাটির পেয়ালা ভরে যেত। কে এরকম বাপ হবে বলুন, নিজের ছেলেকে এত কঠিন ইবাদতের মধ্যে, এবং উনি দেখছেন, উনি নিজে ট্রেনিং দিচ্ছেন, এইভাবে তুমি কর। হাকিকত মারিফতের রাস্তায় উনি নিজে হাঁটিয়েছেন, নিজের শাহজাদাকে চলিয়েছেন। এবং যখন বিশাল শরীফ হচ্ছে আলা হুজুর পাকের, তখন হুজুর মওলা পাককে নিজের হুজরা শরীফে ডাকলেন। আশপাশে যারা ছিলেন তাদেরকে সরিয়ে দিলেন। মওলা পাকের আম্মাজান ছিলেন, তাকে বললেন যে তুমি আমার জন্য ক্ষীর বানিয়ে নিয়ে আসো, একটা বাহানাতে পাঠিয়ে দিলেন। আর হুজুর মওলা পাককে নিজের অন্তর থেকে, কলব থেকে ফেজ আতা করছেন, এভাবে জড়িয়ে রেখেছেন, কলবের সাথে কলব মিলে গেছে, আর এত নূর বেরোচ্ছে যে যেটা বয়ান করা অসম্ভব। যখন ভিতর থেকে আলো বেরোতে দেখলেন, দরজার ফাঁক থেকে দেখছেন এত আলো, এত রশনি হচ্ছে, কি ব্যাপার? ওনার আম্মাজান যে দেখছেন যে বাপ বেটা দুইজন জড়িয়ে রেখেছেন একে অপরকে, আর অন্তরের সাথে অন্তরের মিল হচ্ছে, সেখান থেকে এমন নূর বেরোচ্ছে যেমন কয়েক হাজার মোমবাতিকেও জ্বালিয়ে দিয়েছে। দুনিয়া থেকে পর্দা নিবার সময় ফেজ দিয়ে তশরিফ নিয়ে গেলেন। মওলা পাকের মর্যাদা অনেক বড়। একটা ব্যক্তি ছিল, সে মেদিনীপুরেই থাকতো, সে চারদিকে ঘুরছে নিজের কাজ করাবার জন্য। ঘুরতে ঘুরতে সে ওড়িশায় চলে গেছে। ওড়িশায় যে একটা হিন্দুদের কেউ যোগী ছিল, তাকে বলেছে যে আমি মেদিনীপুর থেকে এসেছি, আমার এই কাজ, আপনি একটু সাহায্য করে দিন। তিনি বললেন যে মেদিনীপুরে একজন খুব বড় বাবা থাকেন, তুমি ওনার কাছে যাওনি, আমার কাছে এসছো, তুমি ওনার কাছে যাও, উনি তোমার কাজের সমাধান করে দিবেন, আমার কাছে কেন এসছো? উনি থাকতেন। তো হিন্দুদের মধ্যেও কিছু ব্যক্তি ছিলেন যারা হুজুর মওলা পাককে চিনতেন, যে আল্লাহ ওনাকে কি মর্যাদা তা করেছে। তো এই ধরনের অনেক ঘটনা আছে। বীরভূমে যে মাজার শরীফ আছে দাতা শাহ বাবা, উনি মজজুব ওলি ছিলেন, দাতা বাবা। ওনার সম্বন্ধে বলা হয়েছে যে উনি গায়ে কাপড় পরতেন না। মজজুবদের হালত হয় সেরকম। একবার ছেলেদেরকে বলছেন যে আমাকে জামা দাও, আমাকে কাপড় দাও, আমি কাপড় পরবো। তো যাবত কম বয়সের ছেলে হয়ে পাড়ারা সব মজাক করছে, কি হলো আজকে কাপড় পরবে, তুমি তো কাপড় পরো না। উনি বলছেন মানুষ আসছে। ছেলেরা বলছে মানুষ আসছে মানে আমরা কি মানুষ নাই? বল না, তোরা মানুষ, তোরা তো বাঁদর। বলে মানুষ আসছে, কাপড় দাও। কেউ একজন কাপড় দিয়ে দিল, কাপড় পরে নিলেন, বসে অপেক্ষা করলেন। হুজুর মওলা পাকের পালকি সেখান থেকে যাবার ছিল, ওখান থেকে হয়ে অন্য একটা গ্রামে ওনার সফর ছিল। তো বীরভূমে দাতা শাহ বাবার যেখানে উনি থাকতেন, ওখান থেকে হয়ে মওলা পাক যখন যাচ্ছিলেন, উনি পালকিকে থামিয়ে দিয়ে মওলা পাকের সাথে অনেকক্ষণ কথা বললেন। রাজ ও নিয়াজের কথা, গোপনীয় কথা যেগুলো আছে সব মারিফতের, সেগুলো বললেন। তারপরে ওনাকে বিদায় করলেন। হুজুর মওলা পাকের পালকিও চলে গেল, আর দাতা বাবা ফেরত চলে আসলেন। ফেরত এসে আবার কাপড় খুলে দিলেন। তো লোকরা বলছে যে আপনি কাপড় খুলে ফেললেন, আপনি কাপড় চাইলেন, কাপড় পরালাম, আবার কাপড় খুলে দিলেন। মানুষ এসেছিল, মানুষের জন্য কাপড় পরলাম, মানুষ চলে গেল, কাপড় খুলে দিয়েছে। বলে
আমরা কি মানুষ নাই? বলে তোরা বাঁদর আছিস, তোরা মানুষ? তো তারা যখন যে আয়নাতে নিজের চেহারা দেখছে, তাদের চেহারা বাঁদরের মতন, জানোয়ারের মতন হয়ে গেছে। তারপরে ওনার কাছে এসে আবার মাফি চেয়েছে যে হুজুর আমাকে মাফ করে দিন, আমাদের থেকে বেয়াদবি হয়ে গেছে, আমাদেরকে মাফ করে। তো ওয়ালিরা ওয়ালিমি শানাসাত বলা হয়, যে ওয়ালি হন তিনি ওয়ালি আল্লাহকে চিনেন। উনি জানতেন যে আল্লাহর ওয়ালি আসছেন, সেই জন্য উনি কাপড় চেয়ে কাপড় পরলেন, আর ওনার সাথে মারফতের আদান প্রদান করলেন, কথাবার্তা বললেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আদব যে আছে তরিকতের মধ্যে সব থেকে বড় জিনিস। খামোশ है दिल भरी महफिल में चिल्लाना नहीं अच्छा, अदब पहला करीना है मोहब्बत के करीना। मोहब्बतेर যে সিঁড়ি আছে, রাস্তা আছে, তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে আদব। যদি আপনার মধ্যে আদব থাকে তো আপনি এই রাস্তাকে অতিক্রম করে চলে যেতে পারবেন। আর আমাদের মধ্যে আর অন্যদের মধ্যে তফাৎ এটাই আছে যে তাদের মধ্যে আদব নেই। আপনারা দেখেছেন যে কিভাবে কোরআন শরীফ পায়ে নিয়ে বসে পড়ে, হাঁটুর উপরে কোরআন শরীফ রেখে পড়ছে। আল্লাহ মাফ করো, আমি তো দেখেছি যে জুতো আছে তার উপরে কোরআন শরীফ রেখে পড়ছে, জুতোর উপরে কোরআন শরীফ রেখে পড়ছে। এমনও কিছু লোক আছে জুতো সামনে রেখে নামাজ পড়ছে। তো এই বেয়াদবি গুলো করা উচিত নাই। বা আদব বা নসিব, বেয়াদব বে নসিব, এটা সবসময় বলা হয়। এই আদব খানকাতে শেখানো হয়, পীর মুর্শিদের দরবারে শেখানো হয়, এবং এই আদব থেকে মানুষ কামিয়াব হয়। আমাদের দাদা হুজুরের দাদা হুজুর, হুজুর কুতবে বাঙ্গালা হযরত সৈয়দ শাহ গোলাম মুস্তফা আল কাদরি আল জিলানি, ওনার দাদা হুজুর, হুজুর মৌলা পাকের ভাই, তিনি লিখেছেন, लाते हैं तशरीफ हजरत महफिल मिलाद में, आते हो आओ अजीजो बादब बैठा करो, लाते हैं तशरीफ हजरत महफिल मिलाद में, है फरिश्तों की भी कसरत महफिल मिलाद में। महफिल मिलादे তোমরা আসছো, আদবের সাথে বসো। হযরত তশরিফ আনেন महफिल মিলাদে, ফেরেশতারা महफिल মিলাদে উপস্থিত থাকেন, কিন্তু সাধারণ মানুষ দেখতে পায় না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী रहमतुल्लाह अलैह খুব বড় আলেমে দ্বীন ছিলেন, বুজুর্গ ছিলেন। ওনাকে আহলে হাদিসরাও মানে, সব ফিরকাই মানে প্রায়। উনি নিজের বই ফিউজুল হারামাইনের মধ্যে লিখেছেন যে একবার আমি কাবা শরীফের মধ্যে মেহফিলে মিলাদের উপস্থিত ছিলাম, মিলাদ শরীফে মেহফিলে। এরকম সময় আমি দেখতে পেলাম যে আকাশ থেকে বৃষ্টির মতন কিছু বর্ষণ হচ্ছে। আমি যখন কাশফ করলাম তো বুঝতে পারলাম যে এটা আকাশ থেকে আল্লাহর রহমতের নজুল হচ্ছে মেহফিলে মিলাদ, আর ফেরেশতারা আকাশ থেকে নামছেন সেই মজলিসে। তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বুজুর্গ ছিলেন, সেই জন্য উনি নিজের কাশফের দ্বারা বুঝতে পেরে গেলেন। তো মেহফিলে মিলাদে খুবই আদবের সাথে বসা উচিত, এহতেরামের সাথে বসা উচিত। এই মেহফিলে মিলাদ থেকে মানুষ নিজের তকদির চমকে নিয়ে যায়। এই যে আপনারা ওরসে এসছেন, আজকে আমি বলছিলাম যে উরুসের খানা আর ওয়ালিমার খানার মধ্যে আকাশ পাতালের তফাৎ। যদিও ওয়ালিমার খানাতে মানুষ বড় থেকে বড় চিকেনে রান্না করায়, লাখ লাখ টাকা খরচ করে দেয়, কিন্তু উরুসের খানাতে যে শিফা আছে, সেই শিফা কোনো বিয়ে বাড়ির খানাতে, কোনো অন্য ধরনের খানার মধ্যে আপনি পাবেন না। এই খানাটা যদি মানুষ খেয়ে নেয়, এই নিয়ত করে যে আল্লাহ আমাকে শিফা আতা করে দিবে, সেই খানাটা খাবার সাদকাতে আল্লাহ তাআলা তাকে শিফা আতা। তো এই যে তবরুক আছে, এরও আদব করা উচিত, এহতেরাম করা উচিত। হুজুর মৌলা পাকের ঘটনা একটা বলে আমি শেষ করব। একবার একটা ঝাড়ুদারনি হিন্দু মহিলা ছিল, সে রাস্তায় ঝাঁটা দিত। তো মৌলা পাকের দরবারের কাছ থেকে সে ঝাঁটা দিয়ে দিয়ে যাচ্ছে। সেই সময় মৌলা পাকের দরবারে মিলাদ শরীফ হচ্ছে, মিলাদ শরীফ শেষ হয়েছে। সেই ঝাড়ুদারনি
গেটের কাছে এসে বসে গেছে যে আমিও কিছু পাবো এখান থেকে। খাদেম সাহেব সমস্ত মুরিদানদেরকে তবরুক বিতরণ করছেন। এইরকম সময় তাকেও দেখতে পেয়েছে, কিন্তু যেহেতু ওর হাতে ঝাঁটা ছিল, আর দেখলো যে অন্য ধর্মের আছে, তো ভাবলেন যে এই পবিত্র জিনিসের হাতে দিব, বেদবি হয়ে যাবে। দিল না, চলে গেল। হুজুর মওলা পাক ভিতরে, কামরার ভিতরে একদম দরজা বন্ধ করে বসে আছে, কিন্তু নিজের আধ্যাত্মিক শক্তির দ্বারা তিনি বুঝতে পেরেছেন যে একটা গরিব মহিলা আমার দরবারে এসে আশায় বসে আছে যে কিছু তবরুক নিয়ে যাবে, সে কিন্তু তবরুক পায়নি। খাদেমকে ডেকেছেন ভিতরে হুজরা শরীফের মধ্যে, ডেকে জিজ্ঞেস করলেন সবাইকে তবরুক দিয়ে দিয়েছো? খাদেম বলছে সবাইকে দিয়ে দিয়েছি হুজুর। মওলা পাক জিজ্ঞেস করলেন যে আমার দরবারের বাইরে একটা মহিলা বসে আছে, তাকে তবরুক দিয়েছো? তখন সে ঘাবড়ে গেছেন, বলছেন না হুজুর, আমি তাকে দিইনি। কেন? ও ঝাঁটা দিচ্ছিল, আর আমি ভাবলাম এই পবিত্র জিনিস ওর হাতে আমি কি করে দিই। হুজুর মওলা পাক বললেন সে একটা অন্য ধর্মের হতে পারে, কিন্তু সেও তো একটা মানুষ আছে। আমার দরবারে আশা নিয়ে এসছে যে আমি বাবার দরবারে আসছি, আমি কিছু নিয়ে যাব, নিজের বাচ্চাদেরকে কিছু খাওয়াবো, তুমি তাকে কি করে বঞ্চিত করলে? তাকেও যে তবরুক দাও, যে তবরুক তুমি সবাইকে দিচ্ছ তাকেও দাও। তখন সেই খাদেম সাহেব যে তাকেও তবরুক দিয়েছে। আউলিয়া আল্লাহরা মানুষের ভিতরে ভেদাভেদ করেন। এখানে তো মুসলমানের ভিতরে ভেদাভেদ করে। এখন এমন হয়ে গেছে যে আমার ফিরকার যে কসাই দোকান, সেখান থেকে গোশ কিনে আমি খাবো, সেই হচ্ছে মুসলমান। বাকি সব মুসলমানের দোকানের গোশ খাওয়া হারাম, তারা মুসলমান নয়। এই ধরনের চিন্তাধারা কিছু মানুষের মধ্যে আছে, আমরা দেখি এগুলো সত্যিকারের আছে। তারা মুসলমান মনে করেন। আপনি সালাম করলে তারা উত্তর দিবে না, কেন? আপনি মুসলমান নয়। আপনি একজন তারিকাতের ভক্ত আছেন, একজন ওলি আল্লাহর কাছে যান, আপনি একজন পীরপন্থী আছেন, আপনি মুসলমান নয়। এটা কি ধরনের চিন্তাধারা? এতে বিভেদ বাড়বে না বিভেদ কমবে? মুসলমান এক হবে না মুসলমান বিভক্ত হয়ে যাবে? ইসলাম এই জিনিস কখনো শিখায়নি। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে একজন কাফের এলো, দেখলো যে কার বাড়ি সব থেকে সেফ আছে। আমি মক্কা থেকে মদিনা এসেছি, কার বাড়িতে থাকবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বাড়ি সব থেকে সেফ। উনি কারোর কোনোদিন ক্ষতি করেননি, ওনার বাড়িতে রয়ে গেল। অন্তরে ঈমান তো ছিল না, সারা রাত বদমাইশি ছিল ভিতর ভিতর। রসুলে পাক মেহমানকে পেয়েছেন, ইনি দেখছেন না যে কে আছে, কাফের আছে, মুশরিক আছে, মুসলমান আছে, ইহুদি আছে। তিনি তার খিদমত খাতির করছেন, তাকে দুধ দিচ্ছেন, তাকে খাবার দিচ্ছেন, তাকে সব কিছু দিচ্ছেন। তো সে বলল যে আজকে ইনার বাড়িতে যা আছে সব কিছু খেয়ে নেব, কিচ্ছু রাখবো না, যা খাবার ছিল সব খেয়ে নিল। বেশি খাবার ফলে তার কি হলো? পেটে গুড়গুড়ি আরম্ভ হলো, পেট খারাপ হয়ে গেল, পায়খানা আরম্ভ হয়ে গেল। এত পায়খানা হলো যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা মুবারকেও সে পায়খানা করল। তারপরে লজ্জায় সেখান থেকে ভোর ভোর উঠে পালালো। কিছু দূরত্বতে যাবার পরে তাকে মনে পড়লো যে আমি তো নিজের তলোয়ার ওখানে ছেড়ে চলে এসেছি, যদি কোনো মুসলমান আমাকে ধরে ফেলে, আমাকে মেরে দেয়, আমি কি করে রক্ষা করব নিজেকে? সে আবার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে গেল। রসুলে পাক নিজের কামরায় ওকে থাকতে দিয়েছিলেন। এসে দেখছে যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে মোবারক থেকে সেই নোংরাটাকে পরিষ্কার করছেন, আর সাহাবায়ে কেরামরা উপর থেকে পানি ফেলছেন। এই দৃশ্য দেখে রসুলে পাকের কদমে মোবারকে পড়ে গেল। রসুলে পাক বললেন, ভাই তুমি এত কষ্ট করলে, তোমার শরীর খারাপ হয়ে গেল, যদি তুমি আমাকে বলতে আমি তোমার চিকিৎসা করাতাম, আমি তোমার যত্ন করতাম, কিন্তু তুমি না বলে চলে গেলে। রসুলে পাকের কদমে মোবারকে পড়ে বলল, আপনি সত্যি আল্লাহর রাসূল আছেন, আপনি এত আমার
তাকলিফকে বরদাস্ত করলেন, আমার জুলুমকে বরদাস্ত করলেন, কিন্তু আপনি আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছেন, সত্যি আপনি আল্লাহ রসুল আছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হচ্ছে ইসলামের আদর্শ। এটা ইসলামের আদর্শ নেই যে একটা মুসলমান গোশ বিক্রি করছে, তো আমার ফিরকার নাই বলে আমি তার কাছ থেকে গোশ কিনবো না, সে কাফের আছে। একটা মুসলমান অন্য কোনো সিলসিলাতে আছে, মানে না ওর তরিকা, তো সে কাফের আছে, আমি তাকে সালাম করব না। এটা ইসলাম নয়। এই জন্য ইসলামের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এগুলো করছে। এটা একটা ষড়যন্ত্র আছে ইসলাম বিরোধী শক্তির। ইসলামকে ধ্বংস করে দাও, নিজেদের ভিতরে লড়িয়ে দাও। এরা নিজেদের ভিতরে লড়বে, শেষ হয়ে যাবে, এরা একত হতে পারবে না। আর যতক্ষণ না এরা একত হবে, আমাদের সাথে এরা লড়তে পারবে না। তো ব্রাদারান ইসলাম, আমাদেরকে বুঝতে হবে আজকে কি দুর্দশা আছে মুসলমানদের। এই ফিলিস্তিনে হামলা করে হাজার হাজার মানুষকে শেষ করে দিল। বুড়ো, মহিলা, বাচ্চা, জয়ীফ লোকদেরকে ঘরের পরে ঘর, মহল্লার পরে মহল্লা, শহরের পরে শহর উড়িয়ে শেষ করে দিল। একটা মুসলিম দেশ কিছু বলল না, শুধুমাত্র ইরান ছাড়া। তো ব্রাদারান ইসলাম, মুসলমানদের ইমান কোথায় গেছে? যেখানে বাইতুল মুকদ্দাস আছে আমাদের, যেখানে আম্বিয়াদের মাজার আছে, যেখানে এক রিকাত নামাজ পড়লে 25,000 রিকাতের সওয়াব পাবে, সেই বাইতুল মুকদ্দাস, সেই ফিলিস্তিন, সেই মুকদ্দাস জায়গা, সেটাকে মুসলমানরা ভুলিয়ে দিয়েছে। এসো আরামের জীবন কাটাচ্ছে। এমনকি একটা ইহুদিদের প্রোডাক্ট যে আছে সেইটুকুকে বাইকট করতে পারে না। তাদের পানি, তাদের কোকোকোলা, তাদের পেপসি, তাদের থামস আপ, নিজের নফসের জন্য, নিজের স্বাদের জন্য ওইটুকু জিনিসকে তারা ত্যাগ করতে পারে না। তো তারা সাহায্য কি করবে? যে যখন থেকে ফিলিস্তিনের উপরে হামলা হয়েছে ইসরায়েলের, তারপর থেকে কোনোদিন আমি না কোকোকোলা খেয়েছি, না পেপসি খেয়েছি, না ওদের পানি খেয়েছি, কোনো জিনিস খাইনি, আল্লাহর ফজল। আরো অনেক কিছু জিনিস আছে তাদের। কেন নিব আমরা? কেন ব্যবহার করব? কেন তাদেরকে লাভ পৌঁছাবো? এই টাকাই তো তারা ব্যবহার করছে মারার জন্য মুসলমানদের। কিছু কিছু মুসলিম দেশ এটা করেছে, কিন্তু বেশিরভাগ যারা আছে তারা কিন্তু করেনি। তো ব্রাদারান ইসলাম, মুসলমানদের ইমানটা কোথায় চলে এসছে? তো ইমানি জজবান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমাকে এই ভয় নেই তোমাদের জন্য যে তোমরা শিরক করবে। এই যে সবাইকে এই মুশরিক বানিয়ে দিয়েছে, সব শিরক করছে। রাসূল পাক বললেন আমাকে এটা ভয় নেই যে তোমরা শিরক করবে, আমাকে এটা ভয় আছে যে তোমরা দুনিয়ার মহব্বতে গ্রেফতার হয়ে যাবে, দুনিয়ার মহব্বত তোমাদের অন্তরে চলে আসবে। এটাই হচ্ছে দুনিয়ার মহব্বত, যে দিনকে ছেড়ে দিয়েছে, ইমান আখিরাতকে ভুলিয়ে দিয়েছে। মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, কিন্তু উঠে দাঁড়িয়ে বলার কোনো ক্ষমতা নেই, কোনো সাহস নেই। সে দেখছে আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, একজন মুসলমান মরছে মরুক, তাতে আমার কি যায় আসে। এই জজবা কিন্তু সাহাবায়ে কেরামদের ছিল না। সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য নিজের জান, নিজের প্রাণ, নিজের সবকিছু কোরবান করে দিয়েছে। আহলে বাইতে পাকের জীবনে দেখুন, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম 72 জনকে আল্লাহ রাস্তায় কোরবান করলেন, নিজের 6 মাসের মাসুম বাচ্চাকে আল্লাহ রাস্তায় দিলেন, নিজের 18 বছরের জওয়ান ছেলেকে দিলেন, নিজের ভাইপো, নিজের ভাতিজা, নিজের ভাগনা সবকে আল্লাহ রাস্তায় কোরবান করে নিজেকেও আল্লাহ রাস্তায় কোরবান করে দিলেন। তবুও দোয়া করছেন যে আল্লাহ তুমি আমার এই ছোট কুরবানিকে কবুল করো, আল্লাহ আমার ছোট কুরবানিকে কবুল করো। এ হচ্ছে জজবা সাহাবায়ে কেরাম, আহলে বাইতে পাকের। এই জজবা মুসলমানদের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই জজবা থাকা উচিত। তো শরীয়তে মুহাম্মাদির উপরে চলুন। যতক্ষণ আপনি শরীয়তের উপরে চলবেন না, আপনি তরিকাতে চলতে পারবেন না। শরীয়তে একটা কামরা আছে, তার ভিতর থেকেই তরিকাতের দুয়ার আছে। তরিকার একটা কামরা আছে, তার ভিতর থেকেই মারফতের দুয়ার আছে। মারফত একটা কামরা আছে, তার ভিতর থেকেই হাকিকতের দুয়ার খুলে। যতক্ষণ না আপনি শরীয়তে
পাবন্দ হবেন, নামাজের পাবন্দি, রোজার পাবন্দি, হজের পাবন্দি, যাকাতের পাবন্দি, ততক্ষণ আপনি তরিকতে কামিয়াব হতে পারবেন না। যখন তরিকতে কামিয়াব হবেন, মারফত পেয়ে যাবেন, মারফতে কামিয়াব হবেন, হকিকত পেয়ে যাবেন, হকিকতকে বুঝতে পারবেন যে কি আছে। আজকালকার দিনে মানুষ যা কিছু করছে নিজের জীবনে, আল্লাহর ভয় তার অন্তর থেকে বেরিয়ে গেছে। বিভিন্ন ধরনের গুনাহতে লিপ্ত আছে মুসলমান যুবকরা গাঁজাতে, মদে, বিভিন্ন ধরনের খারাপিতে লিপ্ত আছে। এটা বড়দের দায়িত্ব আছে তাদেরকে কন্ট্রোল করা, তাদেরকে বোঝানো, তাদেরকে শিক্ষা দেওয়া। এতে তাদের শরীরও নষ্ট হচ্ছে, তাদের ঈমানও নষ্ট হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আছে যে আল্লাহ তাআলা বলেছে, যে ব্যক্তি এক ঘোট মদ খাবে আমি তাকে জাহান্নামের এক ঘোট পিপ খাওয়াবো। সেই শরীর থেকে যে পুঁজগুলো বেরোবে জাহান্নামীদের, সেই পুঁজকে জমা করে সেই মদখোরদেরকে খাওয়ানো হবে। তার মধ্যে পুঁজ হবে, রক্ত হবে। কিভাবে মানুষ খাবে বলুন? যারা সারা দিন খাচ্ছে, বোতলের পরে বোতল খাচ্ছে, তাদের উপরে কত বড় আযাব হবে, তাদের কি পরিণাম হবে। আর যে নেশা করছে এগুলো যারা মুরব্বী আছেন গ্রামে, যারা বুজুর্গ আছেন, তাদের দায়িত্ব আছে যে নিজের ছেলেপুলেদেরকে কন্ট্রোল করা, এইসব গুনাহ থেকে রুকা। এটা একটা ট্রেন্ড হয়ে গেছে গ্রামগঞ্জে, এগুলো বাইরে থেকে এসছে, আমাদের তরিকা নাই এটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর হুকুম শোনালেন, কোরআনের আয়াত শোনালেন যে আল্লাহ তাআলা শরাবকে হারাম করে দিয়েছেন, মদিনার বাড়িতে ঘরে ঘরে মাটির কলসিতে শরাব রাখা ছিল। প্রত্যেকটা ব্যক্তি নিজের বাড়ি থেকে মদ বের করে দরজার বাইরে ফেলে দিলেন, সেই মাটির কলসিটাকে ভেঙে ফেললেন। মদিনা শহরের যত রাস্তা ছিল সেই গলিগুলো সব মদ থেকে ভরে গেল, সবার বাড়ি খালি হয়ে গেল। একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে মদ হারাম আছে, আল্লাহ মানা করে দিয়েছে, তোমরা সব মদ খাওয়া ছেড়ে দাও, সবাই নিজের বাড়ি থেকে বের করে ফেলে দাও। ওই জজবা কোথায় আছে মুসলমানদের? দুনিয়ার মোহব্বত অন্তরে চলে এসছে। এই সমস্ত জিনিস শরীয়তের মধ্যে শেখানো হয়। হারাম খাবে না, হালাল রুজি খাবে, মিথ্যে কথা বলবে না, মা বাপের খিদমত করবে, বড়দের আদব করবে, নামাজ রোজার পাবন্দি করবে। এই সমস্ত জিনিস যে আছে, বেসিক জিনিস মানুষ ছেড়ে দিয়েছে। তাহারাত যে আছে, নিসফ ঈমান আছে মুসলমানদের। তাহারাত আজকাল দেখুন, অনেকে এমন আছে যারা বসেও না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্তিনজা করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে আছে, একবার যাচ্ছিলেন কবরস্থান থেকে, সাহাবায়ে কেরামদেরকে বললেন যে এই দুই কবরে যারা আছে তাদের উপরে আযাব হচ্ছে। একজন পিচ্ছাবের ছিটা থেকে বাঁচত না, আর একজন চুগলি করত, একে অপরকে লাগাতো, ঝগড়া লাগাতো। তো রাসূল পাক হুকুম দিলেন সাহাবায়ে কেরামদেরকে গাছের ডাল নিয়ে আসো। রাসূল পাক গাছের ডালকে দু টুকরো করে দুটো কবরের উপরে রেখে দিলেন, আর বললেন যতক্ষণ এই গাছের পাতাগুলো এর উপরে থাকবে, তাজা থাকবে, টাটকা থাকবে, ততক্ষণ এদের উপরে আযাব কম হবে। কেন? গাছের পাতা, ফুল সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে, তো যতক্ষণ সেটা টাটকা থাকবে আল্লাহর তাসবিহ করতে থাকবে। যেখানে আল্লাহর তাসবিহ হয় সেখানে আযাব হয় না। এখান থেকেই কবরের উপরে ফুল চাপানোর জাওয়াজ বের করেন উলামায়ে দ্বীনরা। কবরের উপরে যে ফুল চাপানো হয় এখান থেকে জাওয়াজ নেওয়া হয়। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে সে পাক থাকার চেষ্টা করতো না, পিছাবের ছিটা থেকে বাঁচার চেষ্টা করতো না, তার কারণে তার উপরে আযাব হচ্ছে কবরের মধ্যে। আজকাল মানুষ এটাকে কত সাধারণ জিনিস ভেবে নিয়েছে, এর থেকে বাঁচারই চেষ্টা করে না। আমাদেরকে এইগুলো বুঝতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন সেই সমস্ত আমাল যে সুন্নতে রাসূলের উপরে যে চলবে, আল্লাহ তাআলাও তার থেকে রাজি হয়ে যাবেন।
সে কামিয়াব হয়ে যাবে, দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবে, আখিরাতেও কামিয়াব হয়ে যাবে। তো ব্রাদারানে ইসলাম, ওলি আল্লাহদের পথ অনুসরণ করুন। যারা আল্লাহর ওলি হন তাদেরকে কোনো দুঃখ হয় না, তাদেরকে কোনো ভয় হয় না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তাদেরকে কোনো দুঃখ নেই, তাদেরকে কোনো ভয় নেই। দুনিয়ার কোনো জিনিস যদি চলে যাও তাদের দুঃখ হয় না, যে আল্লাহ দিয়েছিল আল্লাহ ফেরত নিয়ে নিয়েছে। আল্লাহর দিক থেকে একটা পরীক্ষা। যারা ইতমিনানের সাথে কোনো জিনিস চলে যাবারতে ইতমিনান করলেন, সবর করলেন, তারাই আখিরাতে কামিয়াব হয়ে যাবে। তারা মনে করেন এটা আল্লাহর জিনিস ছিল, আল্লাহ তাআলা ফেরত নিয়ে নিয়েছে। হুজুর মওলা পাকের শাহজাদা, আমরা পীর মুর্শিদ পাক বলি, ওয়াসে জামানা হযরত সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আল জিলানী, উনার বড় ছেলে খুবই কম বয়সে, 11-12 বছর বয়সে এই দুনিয়া থেকে তশরিফ নিয়ে গেলেন। উনি এত ভালো ভালো মার্সিয়া পাক লিখেছেন ইমাম পাকের শানে, সেই অল্প বয়সে, যে মানুষ দেখলে আশ্চর্য হয়ে যাবে যে কি করে লিখলেন এত অল্প বয়সে। এত ভালো কবি ছিলেন উনি, কিন্তু উনার হায়াত আল্লাহ তাআলা অল্পই রেখেছিল। একটা ব্যারামে উনি এ দুনিয়া থেকে পর্দা নিয়ে নিলেন। তো পীর মুর্শিদ পাকের সম্বন্ধে বলা হয়, যারা মজলিসে এসেছিল জানাজায়, তাদেরকে নিজের হাত থেকে খানা তুলে তুলে খাওয়াচ্ছেন। কে বাপ এটা করতে পারে যার সামনে তার জওয়ান ছেলে দুনিয়া থেকে চলে যায়? কিভাবে সাবার করলেন, আর কিভাবে লোকদের সাথে আখলাকের সাথে উনি ব্যবহার করলেন। সবাইকে নিজের হাত থেকে খাওয়াচ্ছেন তুলে তুলে। তো এটা হচ্ছে অলি আল্লাহদের তরিকা। অলি আল্লাহরা সাবার করেন। সাধারণ মানুষ বেসাবরা হয়ে যায়, কিন্তু অলি আল্লাহরা সাবার করলেন, বড় বড় পরীক্ষাতে সাবার করলেন। তো ব্রাদারানে ইসলাম, আমাদেরকে ওনাদের পথ অনুসরণ করা উচিত। এটা ওনাদের তরিকা আছে। আমি আর আপনাদের বেশি সময় নিব না, এটুকু আপনাদেরকে বলার আছে যে আপনারা ওলি আল্লাহদের দরবারে আসছেন, ওরসে আসছেন, কিংবা যেখানেই যান, ওলি আল্লাহদের জীবনীকে দেখুন, তারা কি করেছেন, তারা কিভাবে ইবাদত করেছেন, তারা কিভাবে জীবনযাপন করেছেন। এবং ওলি আল্লাহরা কোনো না কোনো ওলির সান্নিধ্যে থেকেছেন, সব থেকে বড় জিনিস। যেমন আমাদের সামনে একটা প্রমাণ আছে আজকে, ইনি হুজুর মওলা পাকের সান্নিধ্যে থেকে যে মর্যাদা পেলেন, আজকে ইনার ওরসে হাজার হাজার মানুষ আসছে, কামিয়াব হয়ে গেলেন, জীবনের উদ্দেশ্যকে পেয়ে গেলেন, আল্লাহর মারফতকে পেয়ে গেলেন। এটাই হচ্ছে যে আপনাদেরকেও অলি আল্লাহদের সান্নিধ্যতে আসতে হবে, ওনাদের তরিকায় চলতে হবে। শুধু আসা যাওয়া করলে হবে না, ওনাদের জীবনীকে বুঝতে হবে, ওনারা কি করেছেন, ওনাদের পথ অনুসরণ করতে হবে, তবেই আপনারাও কামিয়াব হবেন ইনশাআল্লাহ। আমার দাদা হুজুর কিবলা, হুজুর কুতবে বাঙ্গালা হযরত সৈয়দ শাহ গোলাম মুস্তাফা আল কাদরি আল জিলানী, ওনার একটা ঘটনা বলে আমি শেষ করব। একবার উনি খুব অসুস্থ হয়ে গেছিলেন, এমন অবস্থা ছিল যে আর বাঁচবেন না। এরকম সময় সবাই আশা হারিয়ে ফেলেছে যে উনি পর্দা নিয়ে নেবেন। এবার উনি স্বপ্নতে নিজে দেখছেন একজন বুজুর্গ এসছেন ঘোড়াতে চেপে, ওনার মুখে নেকাব আছে, আর একটা কবর খোদা হচ্ছে। জিজ্ঞেস করলেন এটা কার কবর আছে? সবাই বললো এটা হযরত গোলাম মুস্তাফা আল কাদরির কবর। এখন এই দুনিয়া থেকে যাবে না, এই কবরকে বন্ধ করে দাও তোমরা। যখন ওনার ঘুম ভাঙলো, স্বপ্ন থেকে উঠলেন, সবাইকে এই ঘটনা বললেন, আর বললেন আমার কিছু হবে না, আমি সুস্থ হয়ে যাব, আমি যা স্বপ্ন দেখেছি ইনশাল্লাহ আমি দীর্ঘদিন থাকবো, তোমরা চিন্তা করবে না। তারপর থেকে উনি অনেক বছর পর্যন্ত বাঁচলেন, প্রায় 85 বছর বয়সে উনি পর্দা নিয়েছেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর ওলি যারা হন তারা বুঝতে পেরে যান আগে থেকে। হুজুর মওলা পাক নিজের বিশাল শরীফের দিন, নিজের বিশাল শরীফের সময়, মিনিট সেকেন্ড পর্যন্ত বলে দিয়েছিলেন যে আমি কোন দিন কোন সময়
দিনের বেলা কি রাত্রে বেলা সব কিছু বলে দিয়েছিলেন কবে পর্দা নেবেন। আলা হুজুর পাক বলে দিয়েছেন, প্রিয় মুর্শিদ পাক বলে দিয়েছেন, হুজুর কুতবে বাঙ্গালা বলে দিয়েছেন। তো অলিয়া আল্লাহদেরকে আল্লাহ তাআলা জ্বালিয়ে দেন, তাদেরকে খবর করে দেন। তো অলিয়া আল্লাহদের খিদমতে আসবেন, ইনশাআল্লাহ আপনাদের অবশ্যই কামিয়াবি হবে। আর এই যে ফিতনা পুরো দুনিয়াতে একটা চক্রান্ত চলছে, এই দাজ্জালি ফিতনা আমরা বলি, তো মানুষকে গুমরাহ করার, গুমরাহ করে দাও। যত ধরনের আজকাল গুনাহ সব হচ্ছে, সমস্ত সবকিছু দাজ্জালি ফিতনা আছে, মানুষকে একদম গুমরাহির দিকে নিয়ে যাচ্ছে। এই গুমরাহি থেকে বাঁচার জন্য একটাই উপায় আছে, যে অলিয়া আল্লাহদের তরিকায় চলুন। এই জন্য আল্লাহ তাআলা অলিয়া আল্লাহদেরকে কিয়ামত পর্যন্ত রাখবেন। অলিয়া আল্লাহরা মানুষকে কিয়ামত পর্যন্ত হিদায়াত দিবেন। শেষ ওলি হবেন হযরত মেহেদী আলাইহিস সালাম, যিনি আহলে বাইতে পাকের মধ্যে হবেন, উনি মানুষকে হিদায়াত দিবেন। তো ওলিয়া আল্লাহদের থেকে দুনিয়া কোনোদিন খালি থাকবে না, কিয়ামত পর্যন্ত ওলি আসতে থাকবেন। তো আপনাকে শুধু খুঁজতে হবে, খুঁজে ওনাদের পথ অনুসরণ করতে হবে, ওনাদের সাথে জুড়ে যেতে হবে, তবে ইনশাআল্লাহ দিন দুনিয়াতে কামিয়াবি হবে। এই কথাগুলো বলে আমি নিজের বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।